দর্শক, বাজার দরের খবর জানবো। এভাবে বিষয়ে বিস্তারিত জানাতে পাবনা এবং নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান এবং সুমন ভৌমিক। শুরুতে যেতে চাই শাহিনের কাছে। শাহিন, রাজধানী সহ আশপাশের এলাকাগুলোতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400-500 টাকায়, সবজির দরও বেশ বাড়তি। পাবনায় কি অবস্থা আসলে দেখতে পাচ্ছেন আপনি? রাকিব আল জাবেদ, আসলে পাবনায় বলা যায় যে একটু স্বস্তির খবর দিতে চাই। আজ থেকেই মূলত পাবনার বাজারে পাওয়া যাচ্ছে যে ভারতীয় যে কাঁচামরিচ সেটি আমদানি হয়েছে এবং সেটি আজকে থেকে বিক্রি শুরু হয়েছে, যে কারণে কেজি প্রতি কাঁচামরিচের দাম কমেছে প্রায় 80 টাকা বর্তমানে। আজকের যে বাজার দর আমরা ব্যবসায়ীদের কাছ থেকে পেয়েছি, খুচরা বাজারে 240 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে এবং গতকাল যেটি ছিল 300 থেকে 320 টাকা প্রতি কেজি এবং তার 3 দিন আগে ছিল সেটি 280 টাকা। অর্থাৎ কাঁচামরিচের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু গত কয়েক দিন ধরে কিন্তু বলবৎ ছিল এবং সেটির একটি অন্যতম কারণ ব্যবসায়ীরা বলছেন যে অতিবৃষ্টি এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়া এবং যে কারণে বাজারে কাঁচামরিচের যে সংকট, সেই সংকটের কারণে মূলত কাঁচামরিচের দাম একের পর এক বেড়েছিল। তো সে এবং ভারতীয় যে কাঁচামরিচ সেটি আমদানি বন্ধ ছিল এবং তবে আজকে আমরা বাজারে এসে দেখেছি, আমরা রয়েছে এই মুহূর্তে পাবনার বড় বাজারের পাইকারি যে বিক্রির আড়ত রয়েছে সেখানে, এবং এখানে এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেটি জানলাম যে আজকে থেকেই মূলত ভারতীয় যে কাঁচামরিচ সেটি আমদানি হয়েছে এবং পাবনার বাজারে কিন্তু সেটি বিক্রি হচ্ছে, যে কারণে আজকে বলা যায় যে গতকাল এবং আজকে একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে কেজি প্রতি প্রায় 80 টাকা। তো এই জায়গায় অন্তত কিছু স্বস্তির খবর এবং ব্যবসায়ীরা আশা করছেন যে কাঁচামরিচের দাম, যেহেতু কাঁচামরিচ ভারতীয় কাঁচামরিচটি আমদানি শুরু হয়েছে এবং বাজারে বিক্রি শুরু হয়েছে এবং এখন কাঁচামরিচের দাম ক্রমান্বয়ে আরও কমবে বলে তারা আশা করছেন। এবং এই কাঁচামরিচের দাম বৃদ্ধি নিয়ে আমরা ব্যবসায়ী বা ক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, ভোক্তা, তারা বলছেন যে আসলে কাঁচামরিচের যে হারে দাম বেড়েছিল যে কারণে অনেকে কাঁচামরিচ খাওয়াটাই আসলে ছেড়ে দিয়েছিলেন, তারা শুকনো মরিচ দিয়ে অনেকে ব্যবসা করছেন। তো এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে যে একটু স্বস্তির খবর বলা যায় যে এখন বর্তমানে কাঁচামরিচের যে দাম সেটি কেজি প্রতি 80 টাকা কমেছে এবং আরও কমার আশা করছেন ব্যবসায়ীরা। তো এই ছিল পাবনা থেকে কাঁচামরিচের বাজারের সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী সুমনের কাছে। দেখতে পাচ্ছি আপনি সুপার শপের মতো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। আমরা কাঁচামরিচের কথা বলছিলাম, অন্যান্য নিত্যপণ্যের কি অবস্থা দেখছেন নোয়াখালীতে? ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। রাকিব, আসলে যদি বলি যে নিত্যপণ্যের বাজারের দামের বিষয়টি, সেটা হচ্ছে গত রানিং যে বছরটি যাচ্ছে এই বছরে কিন্তু একাধিক পণ্যের কিন্তু বারবার দাম ওঠানামা করেছে। বিশেষ করে তেলের দাম নিয়ে তো এখনও তেলাসমাতি রয়েছে। সেটি হচ্ছে এরকম যে তেলের দাম আসলে কমানো যাচ্ছে না। মধ্যখানে আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে তেলের সংকটের কথা সাধারণ মানুষ বা যারা ভোক্তা রয়েছে, একেবারে দোকানে রয়েছে, তারা বলছে। কিন্তু এখন তেলের যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে, তবে দামটা কিন্তু এখনো পর্যন্ত কমেনি। এর বাইরে যদি বলি যে গত 15 থেকে 20 দিনে কোনো পণ্যেরই দাম তেমন একটি ওঠানামা করেনি। শুধুমাত্র পেঁয়াজের দামটা বেড়েছে, যেটি দোকানিরা বলছে সেই 10 টাকার মতো বেড়েছে, আর কমেছে মূলত রসুনের দাম কমেছে। আমরা দোকানদের সঙ্গে কথা বলে যেটি দেখেছি যে চালের মধ্যে স্বর্ণা 60 টাকা বিক্রি করা হচ্ছে, ফাইজাম বিক্রি করা হচ্ছে 63 টাকা, আটাশ যে চালটি সেটি এই অঞ্চলে খুব বেশি চলে, সেটি 75 টাকা বিক্রি করা হচ্ছে, মিনিকেট বিক্রি করা হচ্ছে 83 থেকে 85 টাকা, আর নাজির শেল যে চালটি রয়েছে এটিও কিন্তু এই অঞ্চলের মানুষ বেশি খায়, সেটি 88 থেকে 90 টাকা বিক্রি করা হচ্ছে। ডালের মধ্যে যে মশার ডাল রয়েছে সেটি 110 টাকা বিক্রি করা হচ্ছে, যেগুলো মোটা সেগুলো, আর চিকন যেগুলো রয়েছে সেগুলো 160 থেকে 180 টাকা বিক্রি করা হচ্ছে। বুটের ডাল যেটি আসলে খুব বেশি পরিমাণে চলে সেটিও কিন্তু 60 টাকা বিক্রি করা হচ্ছে। মুগ ডাল বিক্রি করা হচ্ছে 160 থেকে 170 টাকা। তেলের মধ্যে যদি সয়াবিন তেলের কথা বলি সেটি লিটারে 189 টাকা, এবং সরিষা বিক্রি করা হচ্ছে কেজি 240 থেকে প্রায় 250-300 টাকার কাছাকাছি বিক্রি করা হচ্ছে। সেসব সব মিলিয়ে গত 15-20 দিন স্থিতিশীল রয়েছে অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে। রাকিব, সুমন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিত্যপণ্যের বাজার দরের খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।